যাচ্ছি এখন গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের দিকে। আমার সাথে অভিজিৎ বসে আছে, হ্যাপি ডেন খাচ্ছি, ইন্ডিয়া থেকে এনেছিলাম। সামনে আমাদের মেন ইউটিউবার ফারুক ভাই। এই আমরা ঢুকবো, এবার চলে এলাম এই গল্ফ কার্টে করে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামে। এই তার বাইরেটা। এই আজকে আমাদের সারাদিনের গাইড আহমেদ, আর এমন সেকেন্ড কার্ড চলে এসছে এই গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম। পিছনে একটা গ্র্যান্ড মিউজিকও বাজছে, হেভি লাগছে। এই আমরা ঢুকছি ইজিপশিয়ান মিউজিয়ামের এন্ট্রান্সে। এই আমাদের মেন ইউটিউবার ফারুক ভাই যাচ্ছে। গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের মেন এন্ট্রান্স। আমরা ওই দিক থেকে এলাম, কিন্তু ওটা 3 দিন আগে হয়েছে। এখন তার আগে এইখানে ছিল, আর ওইটা আগেন দ্য গ্রেট রামেসিস, তার স্ট্যাচু। তো আমরা ওটার সামনেই যাব, কেন আমাদের গাইড ওখান থেকে শুরু করবে মিউজিয়ামটা। আমরা 12টা টোটাল চেম্বারে যাব আর দেখব কেমন মিউজিয়াম, বলবো এক্সপিরিয়েন্সটা সবই। সব জায়গায় হয়তো ভিডিও করতে পারবো না, বাট ছবি তোলার চেষ্টা করব আর ছবিটা শেয়ার করব। স্টে টিউনড, আ গ্রেট ডে ইজ আনফোল্ডিং। আমরা এখন রামেসিসের মেন যে স্ট্যাচু, এখানে দেখা যাচ্ছে স্ট্যাচু ডিটেলসে কত ভালো। তার পা, মাথা, ক্রাউন, হাতের মাসেলস, স্টমাক ডিটেলস। আমরা এখানে বিভিন্ন পুরনো ফেরোজদের মূর্তি দেখতে পাচ্ছি। গ্রেট ইজিপশিয়ান মিউজিয়ামের ভিতরে 4500-5000 বছর পুরনো সভ্যতার কিছু ছোট ছোট জিনিস এখানে রাখা হয়েছে। এদের সিভিলাইজেশন খুব ইন্টারেস্টিং। এরা কতবার অ্যাটাক হয়েছে, এরা কতবার নিজেদেরকে রিডিসকভার করেছে, সেই সব নিয়ে এই মিউজিয়ামটা। গ্রেট ইজিপশিয়ান মিউজিয়ামের ভিতরে 4500-5000 বছর পুরনো সভ্যতার কিছু ছোট ছোট জিনিস এখানে রাখা হয়েছে। এদের সিভিলাইজেশন খুব ইন্টারেস্টিং। এরা কতবার অ্যাটাক হয়েছে, এরা কতবার নিজেদেরকে রিডিসকভার করেছে, সেই সব নিয়ে এই মিউজিয়ামটা। একটা জিনিস, তো ইজিপশিয়ানরা কেন এরকম ধরনের স্ফিংসের স্ট্যাচু বানাতো, তার কারণটা ছিল যে ইজিপশিয়ানরা ভাবতো যে তাদের রাজারা ডেমিগড, অলমোস্ট লাইক সিমিলার টু গড, ডেমিগড মানে। তাই তাদের স্ট্রেংথ হতো একদম সিংহের মতন, কিন্তু তাদের মুখ হতো রাজাদের। তাই এখানে আর এই স্ফিংসের সাথে দূর থেকে দেখা যাচ্ছে রামেসিসের আসল মূর্তি।
আমরা আরও এরকম দেখবো, ছোট ছোট ভিডিও বানাতে থাকবো। আমরা ইজিপশিয়ান মিউজিয়ামের থার্ড স্টেজে যাচ্ছি এবার। এখানে নানান ধরনের ভগবান আর রাজা, ওখানে সেক্স ওইখানে একটা গডকে দেখা যাচ্ছে যাকে আমন চেঞ্জ করে দিয়েছিল ফ্রম লায়নেস টু ক্যাট, সেটা হলো ক্যাট গড অফ ইজিপ্ট। I read that after the Osiris there were several vessels found which had hieroglyphics and ancient. Oh yeah. So are there something here also in this museum? Ancient Greek. But it is so important because using that piece right there, we're able to unlock the mystery of our ancient language. So it is the same paragraph translated 3 times. The first 2 are ancient Egyptian language, but 2 different writings. And the third one is a completely different language, which is ancient Greek, because it was done during the Ptolemaic era, so around 2,200 years old. So only 2 languages. So the first one is hieroglyphics, which is like the classical language, used on temple walls, tombs as well. But the one in the middle, still ancient Egyptian, but we call it demotics. 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 And that's what the common ancient Egyptian person used in his daily life. So he discovered that using hieroglyphics in his daily life will consume a lot of time because it's a lot of details, a lot of drawings. But he discovered, like he came up with demotics as an easier, faster version of it to be able to use it in his daily life. So that's what in this language. Because you need to be also an artist to become write hieroglyphics. And in 1822, a guy by the name of Champollion, he were able to make a comparison because he already knew ancient Greek. He made a comparison between ancient Greek and hieroglyphics. And he discovered the name of Queen Cleopatra in the cartouche. Was it Ramesses or Cleopatra? No, Cleopatra. And that was the first 7 letters that he knew in the language. And then he made more comparisons elsewhere until he discovered the entire language. So he didn't decipher the entire language there. He only started there. Okay. And by the way, the Rosetta Stone were found by the French. When they came and occupied Egypt back in 1798. They stole it. And then the British went to war against the French. And they won it. And they restole it. Put it in the British Museum in 1801. It's still And then there. it's That's right at the front. এই হলো আসল টুম। টুম এরকম, এর ভেতরে থাকতো মামি। এই আগের টুমটা দেখলাম, এটা আর একটা টুম, এটাকে বলে সার্কোফেগাস। সার্কোফেগাস অফ কিং টুটমোসিস 1। এটা দেখতে অনেকটা এখনো পর্যন্ত নতুন অ্যান্ড খুব পলিশড লাগছে বিকজ ইট ওয়াজ প্রিজার্ভড ভেরি ওয়েল। এখানে আমরা ইনস্ক্রিপশন দেখতে পাচ্ছি, এটা কয়েকশো টন ওজন হবে এক একটা। To take the best picture, just put the phone on the glass, zoom in on the face, and you'll see how crazy the eyes are. And that's original, by the way, guys. We haven't renewed it or anything. The crystal. A very similar one you see in the Louvre, right? ক্রিস্টালের এখন There is also very famous scribe sitting and Yeah, there's writing. everywhere. Even in the old museum that you're going to see tomorrow, there is one, not exactly. They want to remember the location of the body, so they made something like a gravestone. এটা হলো হিস্ট্রি অফ পিরামিড। প্রথমে পিরামিড এরমভাবে শুরু হয়, একটা ছোট, তারপর এরকম, আমরা এরকম স্টেপ পিরামিড সাকারাতে দেখতে পাবো। তারপরে আস্তে আস্তে বড় হতে হতে পিরামিড, এইটা হলো কি লাস্ট গ্রেট পিরামিড, যেটা অলমোস্ট
4000 4500 বছর পুরনো। একটা খুব ইন্টারেস্টিং জিনিস, এটা ইজিপশিয়ান প্রিন্সেস বা কুইনের পালকি, কিন্তু এই পালকিটা দেখছি খুবই ছোট, অতএব বোঝা যাচ্ছে পুরনো ইজিপশিয়ানরা খুব বড় সাইজের ছিল না, ছোটোখাটো চেহারা ছিল। এই দেখুন, এটা হলো গিয়ে একটা মামিফাইড ক্রোকোডাইল, যেটা অলমোস্ট 2000 বছর পুরনো। এটা এখানকার লোক বলেই তো সেদিনকার, বাট আমাদের কাছে 2000 বছর পুরনো। দারুণ, জাস্ট দারুণ। এর দাঁতটাও এখনো দেখা যাচ্ছে, আর এর এখনো কিছু কিছু চামড়া দেখা যাচ্ছে। অসাধারণ, জাস্ট অসাধারণ। এই একটা আসল মমি যেটা দেখা যাচ্ছে, এই মমিটা হলো গিয়ে সাম্বাথিয়নের। মমিটা কখনোই খোলা হয় না। তো মমিগুলো অ্যাকচুয়ালি এরকম ধরনের হয়, ওপরে একটা গোল্ডেন মাস্ক থেকে তারপর বডিটাকে ভেতরে রেখে পুরোটাকে র্যাপ করে রেখে দেয় যাতে এটা ইনট্যাক্ট থাকে ফর মেনি মেনি ইয়ার্স। এবার আমরা ফেরত যাচ্ছি গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম থেকে গল্ফ কার্টে করে। গল্ফ কার্টের ড্রাইভারটা মনে হচ্ছে মাইকেল শুমাকারের ভাই। হঠাৎ করে খুব জোরে স্পিড নিল। এই বাইরে থেকে এরকম লাগে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম। প্রচুর লোক, গরম থাকা সত্ত্বেও, আর প্রচুর লোকাল টুরিস্ট দেখা যায়, যেটা খুব ভালো একটা মিউজিয়ামের জন্য, যে তার লোকাল হিস্ট্রি নিয়ে তারা খুব ইন্টারেস্টেড। এটা খুব ভালো, এটা অনেক জায়গায় দেখা যায় না। ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি গুড। পরের ভিডিও দেখা হবে।